বন্ধুরা এখন হাঁসগুলো এখন ঘরে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 118টি হাঁস আছে। যে সকল ভাইরা হাঁসের খামার করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা, কিভাবে হাঁস পালন করবেন, কিভাবে লালন পালন করবেন, এই ভিডিওটি আপনাদের বলা হবে। রমজানস অ্যাগ্রো ফার্মস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্ব 21তম। দেখতে পাচ্ছেন আমাদের হাঁস কিন্তু সন্ধ্যা লেগে গেছে। এই সময় হাঁসগুলো উঠতে চাইছিল না, যার কারণে আমরা আধুনিক প্রযুক্তি ড্রোনের ব্যবহার করে কিন্তু হাঁসগুলো তোলার চেষ্টা করেছি। তো আমাদের ফার্মের হাঁসগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এবং আমরা কিন্তু এখন আপনাদের আগেই বলেছি যে হাঁসগুলো কিন্তু ছেড়ে দিয়ে খিলানো শুরু দিয়েছি বাইরে। আর কম খরচে অধিক হাঁস পালন করে লাভবান করা যায় এটা কিন্তু আপনাদের বলেছি। তো হাঁস যখন প্রাপ্তবয়স্ক হবে তখন কিন্তু আপনারা ছেড়ে দিয়ে খিলাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু আমাদের হাঁস অনেক বড় হয়ে গেছে এবং প্রায় কাটা ফোড়া এবং ওঠা শুরু দিয়েছে এবং ডানাগুলো কিন্তু গজানো শুরু দিয়েছে। আর যে সকল ভাইরা খামার বা বাড়িতে কম খরচে বেশি টাকা ইনকাম করতে চান হাঁস পালন করে, তাদের জন্য আজকের ভিডিও ইন্টারেস্টিং হবে। কারণ আমি আগত ভিডিওতে বলেছিলাম আপনারা কিভাবে দেশীয় জাতের হাঁস পালন করবেন, কম খরচে তাড়াতাড়ি বৃদ্ধি করবেন। তো দেখতেই পাচ্ছেন হাঁসগুলো কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এগুলো কিন্তু পানিতে ছিল, এখন খড়ে তোলার পালা। তো দেখতেই পাচ্ছেন এখনগুলো দল বেঁধে হাঁসগুলো কিন্তু সেইভাবে বাড়ি খামারে ওঠার জন্য খুবই চেষ্টা করছে। আর আমরা কিন্তু ড্রোন দিয়ে খুবই ভয় দেখাচ্ছি যাতে হাঁসগুলো ওঠে, কারণ এটা হচ্ছে জলাশয়। আর এই জলাশয় এখান দিয়ে হাঁসগুলো খাবার খেয়ে কিন্তু আবার চলে আসে। আমাদের হাঁস আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে এবং অনেক কিন্তু বড় হওয়ার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো দেখতে দেখতে যেখানে সারাদিন তারা পানি খায় এবং খাবার খেয়ে আসে, যেখানে ডাঙায় থাকে সেই জায়গায় কিন্তু দাঁড়ালো। এখন কিছু সময় হাঁসগুলো কিন্তু বিশ্রাম নেবে এবং বিশ্রাম নেওয়ার পরে কিন্তু আবার হাঁসগুলো খামারে ওঠার চেষ্টা করবে। তো আপনারা যারা বাড়িতে বা আপনার খামার করতে চান তারা কিন্তু খামার করতে পারেন। হাঁসের তেমন ব্যাপক লাভ আছে, কম খরচে ব্যাপক লাভ আছে যদি আপনি নিয়মিতভাবে পরিচর্যা এবং ভালোভাবে এই হাঁসগুলো দেখাশোনা করতে পারেন বা আপনি খিলা বড় করতে পারেন, তাহলে ইনকাম করতে পারবেন। আর আমরা এর আগের ভিডিওটাতে বলেছিলাম যে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একদম বড় করতে কি পরিমাণ খাবার খায় আর কি পরিমাণ। আমাদের 118টি হাঁসের পিছনে কিন্তু প্রতিদিন 500 টাকা মতো ব্যয় হচ্ছে। তবে এখন খুবই কম খরচ হবে, কারণ এই হাঁসগুলো এখন আপনার বাইরের খাবার খাচ্ছে এবং এখন কিন্তু আপনার হচ্ছে মাঠের যে সকল আপনার হচ্ছে শ্যাওলা, ছোট ঝিনুক এবং পোকামাকড় এবং অন্যান্য এগুলো খেয়ে কিন্তু বড় হওয়ার চেষ্টা করছে। তো আমাদের দেখতে দেখতে কিন্তু হাঁসগুলো প্রায় ঘরে তোলার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন হাঁসগুলো কিন্তু এখন ঘরে উঠছে। আর যারা কিনা আপনারা দেশীয় জাতে হাঁস পালন করবেন, আর এই জায়গাটি হচ্ছে হাঁসের খামার আমরা রাখি বা এখানে হাঁসগুলো রাখি, রাতে এখানে থাকে। আর হাঁস দেখতেই পাচ্ছেন অনেক আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে। আর এইগুলো চেষ্টা করি যে আসলে যাতে রোগ বালাই এবং অন্যান্য কিছু না হয়। তো আপনাদের বলেছিলাম যে আসলে হাঁস পালন করতে হলে তেমন কিছু কষ্ট করতে হয় না, শুধু দেখাশোনা এবং খাবার এবং ভালোভাবে পরিচর্যা করলে কিন্তু হাঁস বেড়ে ওঠে। তবে আপনাকে হাঁস পালন করার জন্য বাড়িতে একটা বা খামারি করার জন্য অবশ্যই একটা পুষ্করিণী থাকতে হবে বা একটা খোলামেলা জায়গা থাকতে হবে, বা যেখানে হাঁসগুলো গোসল করবে বা ডুব পারবে এবং খাবার করে আবার বিশ্রাম নেবে সেই জায়গা কিন্তু থাকতে হবে। আর হাঁস পালনের ক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে। আপনি যদি কম খরচে দেশীয় জাতে হাঁস পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে হাঁস পালনের ক্ষেত্রে এবং হাঁসি পালন করতে হবে। তো দেখতেই পাচ্ছেন হাঁসগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর হাঁসের কাটা পরে কিন্তু ওঠা শুরু দিয়েছে। আর এখন বর্তমান হাঁসের বয়স হচ্ছে প্রায় 3 সপ্তাহ, আর একটু বেশি 25 দিনের মতন বয়স কিন্তু হয়েছে। খুবই সুন্দর চমৎকার হাঁস। এখন দেখতেই পাচ্ছেন হাঁসগুলো এখন সময়ের সাথে সাথে অনেক বড় হয়ে যাবে এবং অনেক জায়গায় কিন্তু দখল করবে। তো যে সকল খামারি বা যে সকল ভাই বোনেরা হাঁস পালন করতে চান তারা কিন্তু অবশ্যই জানেন যে হাঁস পালন কীভাবে করতে হয়। আর হাঁস পালন করার ক্ষেত্রে ততটুকু কঠিন নয়, যদি আপনি বাড়িতে পরিচর্যা এবং ঠিকমতো পালন করতে পারেন তাহলে। অবশ্যই দ্বিতীয় ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে যান এবং সাবস্ক্রাইব করুন।